আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই বলেন ভাই আপনার ইনকাম কীরকম। 2022 সাল থেকে এখনো পর্যন্ত আমি প্রায় 13 থেকে 14 লাখ টাকার মতো ইনকাম করছি। আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে প্রায় $7,500 উপরে আর্নিং করা হয়েছে এবং নতুন দুইটা ইউটিউব চ্যানেল থেকে মানে প্রায় $300 থেকে $400 মতো ইনকাম করা হয়েছে। টোটালি আমাদের এই তিনটা চ্যানেল থেকে আমাদের আর্নিং হয়েছে প্রায় $8,000, আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই ফেসবুক পেজ থেকে 2022 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় $3,500 মতো আর্নিং করা হয়েছে। তো 8,000 আর 3,500 কত হইতাছে? $11,500। যারা ডলার সম্পর্কে জানেন তারা অন্তত বুঝতে পারবেন যে $11,500 কত লক্ষ টাকা আসে। এবং আমাদের খামার থেকে যদি আমরা 2 লক্ষ টাকাও যদি প্রফিট ধরি, 2 লক্ষ না 1 লক্ষ টাকাও যদি প্রফিট ধরি, তাহলে তা চলে আসতেছে প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে এখন কথা হলো আমরা খামার থেকে কেন বের হয়ে যাচ্ছি। বিষয়টা হলো আমাদের শুরুর দিকে আমাদের স্বপ্নটা ছোট ছিল। আমার স্বপ্ন ছিল আমি একটা মুরগির খামার করব। আমি রবের কাছে যদি এতটুকু চাই, রব আমাকে এতটুকুই দিবে, অবশ্যই এতটুকু দেবে না। একটা বিষয় মাথায় রাখতে হবে, টাকা পয়সা কখনো হাতে থাকার জন্য তৈরি হয় নাই। টাকা পয়সা আসছে এক হাত থেকে আর এক হাতে যাওয়ার জন্য। টাকা যদি হাতে থাকে তাহলে এই টাকা বিভিন্ন জায়গায় খরচ হবে, বিষয়টা একদম স্বাভাবিক। কেননা টাকা পয়সা এই কারণেই কিন্তু তৈরি করা হয়েছে। কিন্তু বিষয়টা আমি বুঝি নাই, যে মাসে আমি 1 লক্ষ টাকা ইনকাম করছি ওই মাসে আমি চাইলেই কিন্তু একটা গরু কিনতে পারতাম, কিন্তু আমি কিনে নাই। কেননা ওই সময়টা আমার গরুর খামারের কোনো প্ল্যানই ছিল না। বুঝতে পেরেছেন? আমি মনে প্রাণে একটা বিষয় বিশ্বাস করি, তা হলো একটা খামারির সব থেকে বড় সম্পদ হলো তার মোটিভেশন, তার ইচ্ছা শক্তি। অধিকাংশ সময় হয়েছে কি, আমার যে ইচ্ছা শক্তি, আমার যে মোটিভেশন, এই মোটিভেশনটা চলে গেছে। কেননা একটা মুরগি যদি মারা যায় তাহলে কিন্তু আমার স্বপ্নটা ভেঙে গেল। বুঝতে পেরেছেন? মুরগিটা কিন্তু 300 টাকার একটা মুরগি মারা গেছে, কিন্তু 300 টাকার মুরগির জন্য আমার 20 টাকার স্বপ্ন মরে গেল। একজন উদ্যোক্তা কখনো স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না। উদ্যোক্তার যতদিন পর্যন্ত স্বপ্ন থাকবে ততদিন পর্যন্ত সে সফলতার দ্বার প্রান্ত পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করতে থাকবে। আমি যদি 80,000 টাকা দিয়ে একটা গরু কিনি, এই গরুটাকে 5 মাস পালন করার পরে বিক্রি করতে যাওয়ার পরে যদি 10,000 টাকাও যদি প্রফিট দেখি, তাহলে 5 মাসের মধ্যে ভিতরে একটা মোটিভেশন আসবে, যে মোটিভেশন আমাকে বড় একটা স্বপ্ন দেখতে সাহায্য করবে। একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনার কাছে যখন অনেক মুরগি এবং অনেক বাচ্চা থাকবে তখন মুরগিদের অসুখ হইতে পারে, তারা মারা যাইতে পারে। কিন্তু আমার মধ্যে তখন এমন একটা ফিলিংস কাজ করে যে আমার পছন্দের একটা মুরগি মারা গেল, একটা বাচ্চা মারা গেল, তখন যে মোটিভেশনটা থাকে ভিতরে, ইচ্ছা শক্তিটা মরে যায়। সেজন্য বর্তমানে যে প্ল্যান নিছি তা হলো আমরা বড় করে ইনভেস্ট যদি নাও করি, আমরা 5 লক্ষ টাকাও যদি ইনভেস্ট করি, আমরা গরুতে ইনভেস্ট করব, ছাগলে ইনভেস্ট করব। কেননা তাদের মৃত্যু হার অনেক কম। তারা অসুস্থ হলে অন্তত তাদের চিকিৎসা করার যে সময়টা, ওই সময়টা পাওয়া যায়। চিকিৎসা করলে তারা সুস্থ হয়ে যায়। ভাই, অনেক ভাবনা চিন্তার পরে এই মুরগি এবং হাঁস থেকে আমি বের হয়ে যাচ্ছি। আমাদের খামারটা শুরু করতে কিছুদিন সময় লাগতে পারে। অনুগ্রহ করে আমাকে ভুলে যায় না, আমাদের পাশে থাকেন। আপনাদের সজীব ব্রাদার হারায়া যায় নাই, উনি শক্ত পজিশনে আপনাদের সামনে আবারও ফিরে আসবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।